নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 103 পেজে কম্পারিজন আছে, মানে কম্পেয়ার করা কোনটা বড় কোনটা ছোট। ওকে, সো কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা কম্পেয়ার করাটা শিখবো। কিন্তু এখানে একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমাদের ডিনোমিনেটরটা যদি সেম হয় তাহলে একরকম নিয়ম, নিউমারেটরটা সেম হলে আরেকরকম নিয়ম। যদি ডিনোমিনেটর মানে নিচের পার্টটা যদি সমান আসে মানে সেম থাকে তাহলে যে বড় সেই বড় হবে। ওকে, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে 3/5 2/5, তাহলে দুটারই কিন্তু ডিনোমিনেটর বড় মানে সেম। তাহলে যে কে বড় এখানে উপরেরটা, উপরে নিউমারেটরের মধ্যে কে বড়, মানে মিস যারা 3/5। সমান সেটা দেখবো। কেন 2/5 কেন বড়? মিস 3/5 বলছিল। আচ্ছা 3/5 বলছো, ঠিক আছে। তাহলে নিচের পার্টটা সমান, সমান পার্টটা আমরা দেখবো না, অপোজিট পার্ট কে আছে নিউমারেটর, নিউমারেটরের মধ্যে যে বড় সে হচ্ছে বড়। তো আমার এখানে লেস দেন ইউজ হবে, যার দিকে মুখ করা থাকে সে বড় চিহ্ন, ঠিক আছে। সেটা লেস দেন, এই কার তোমাদেরকে শিখিয়েছিলাম, এই কার দিয়ে লেস যদি বাংলায় লিখি তাহলে লেস দেন, তাহলে এ কার ইউজ হচ্ছে, এটা মনে রাখলে হবে। এ কারের মতো দেখতে এই চিহ্নটা, এই জন্য এটার নাম লেস, আর অপোজিটটা গ্রেটার দেন। আর যেদিকে মাথা মানে যেদিকে বড় সংখ্যা থাকবে সেদিকে কিন্তু ওরা মুখটা হাঁ করে থাকবে। সেখানে ডিনোমিনেটর দেখতে পাচ্ছি আমরা দুইটা সেম, সো নিউমারেটর কোনটা বড় 5, তাহলে এটাও লেস দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউমারেটরটা হচ্ছে আমাদের সেম, যখন উপরের পার্টটা সেম থাকবে তখন কিন্তু আমাদের নিচের পার্টের ক্ষেত্রে যে বড় সে হবে ছোট, আর যে ছোট সে হবে বড়। এটা হচ্ছে এটার ক্ষেত্রে যখন আমাদের নিউমারেটরটা সেম। তো নিউমারেটর 1 1 সেম, সো আমার 2টা বড় মানে ছোট, বাট এটা হবে বড়, ঠিক আছে। সেটা গ্রেটার দেন ইউজ হবে। এখানেও সেম, 3 এবং 3 আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি নিউমারেটর সেম, তাহলে ডিনোমিনেটর বড় কোনটা 10, কিন্তু 10 হবে না, হবে হচ্ছে 5। তাহলে 5 তো এপাশে আছে তাই গ্রেটার দেন ইউজ হবে, মানে 5 এর দিকে মুভ করে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে দুই রকম নিয়ম, একটা হচ্ছে ডিনোমিনেটর সেম থাকলে আর একটা হচ্ছে নিউমারেটর সেম থাকলে। ডিনোমিনেটর সেম থাকলে আমরা যে বড় সেই বড়, আর নিউমারেটর সেম থাকলে যে ছোট সে বড়। এই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে, এগুলো বাসায় পড়বা। এখন এখানে একটা অঙ্ক দেখি, এই যে এটা দেখো নিউমারেটর ডিনোমিনেটর নাই, তা নিউমারেটর ডিনোমিনেটর না থাকলে কি করতে হবে, 1/1 লিখে নিতে হবে। এখন যদি দুই রকম ডিনোমিনেটর 1/1 যে লিখলাম, এখন এটাকে তুমি 1/1ও লিখতে পারো, 8/8ও লিখতে পারো, 9/9ও লিখতে পারো। 8/8 মানে কি 1, কারণ এটা এটা কেটে গেলে 1ই আসে। আবার 9/9 মানে কি 1, এটা এটা কেটে গেলে 1ই আসে। তো এটা কেন লিখতে পারি, কারণ আমরা জানি যে ডিনোমিনেটর নিউমারেটর সমান হলে আমি লেস দেন গ্রেটার দেন ইউজ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ওকে, সো এই হচ্ছে তোমাদের ক্লাস আজকে। এটাতে দেখো নিচে, আমি যদি দেখি নিচেটা একটু বলে দিই, আমি দেখতে পাচ্ছি সব হচ্ছে ডিনোমিনেটর নিউমারেটর সমান, তাহলে নিচে যে সবচেয়ে ছোট সে হবে বড়, দেন তারপরটা তারপরটা এভাবে ইউজ হবে। তার মানে আমি এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে এরকম চিহ্ন ইউজ করব। সবার আগে থাকবে ছোটটা, দেন বড়টা, যেহেতু আমাদের এখানে স্মলেস্ট টু লার্জেস্ট যেতে বলছে, মানে ছোটটা আগে লিখতে বলছে দেন বড়টা লিখতে বলছে। তো ছোটটা এই জন্য ইউজ করতে হবে, লেস দেন ইউজ করতে হবে। আর যদি বলতো বড় থেকে ছোট লিখতে তাহলে আমাদের এরকম ইউজ করা লাগতো, মানে এরকম ইউজ করলে আমি কি বলতাম 10 বড়, তারপর 9 বড়, এভাবে বলতাম। আর এখানে আমাকে বলতে হবে 9, তারপর 10, তারপর 11। সো এটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এও নাম বলে, এটা আমাদের জানতে হবে। তো এগুলা বাসায় করার চেষ্টা করবা, এগুলা তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। সো আজকে আর ক্লাস নিব না, এতটুকুই। 103 পেজে যত মানে লোয়েস্ট ফর্মে নিয়ে যাবা, 102 পেজে ছিল। আর হচ্ছে 103 পেজে এই যে ইনক্রিজিং ডিক্রিজিং মোড, মানে স্মলেস্ট লার্জেস্ট নাম্বার বের করা। ওকে, বুঝতে পেরেছো?